এসআইআর আতঙ্কে মৃত্যু হলো একদিন মজদুর শ্রমিকের। এমনই অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধনকৈল হাটে। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত রায়, বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চান্দইল এলাকায়। মৃত ব্যক্তির ছেলে হীরা রায়ের অভিযোগ, 2002 সালে ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম না থাকায় তাদের আগামী 19 তারিখে বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। এরপর থেকে লক্ষ্মীকান্ত রায় আতঙ্কের মধ্যে ছিলেন বলে অভিযোগ ছেলের। আজ ধনকৈল হাটে গরু বিক্রি করতে এসে তার বাবার মৃত্যু হয়। এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন। জানা যায়, সোমবার দুপুরে কালিয়াগঞ্জের ধনকৈল হাটে গরু বিক্রি করতে আসলে সেখানে হঠাৎ পড়ে গেলে সেখানে মৃত্যু হয় লক্ষ্মীকান্ত রায়ের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল কনভেনার তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। নিতাই বৈশ্য তিনি অভিযোগ করে বলেন, এই এসআইআর ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ করেছে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য। এর 2002-এর যে তালিকাটা আছে সেই তালিকাটাতে নাম ছিল না, আগে পরে হয়তো নাম ছিল, কিন্তু 2002-এ মিসম্যাচ হয়ে গেছে, যার জন্য এরা পরিবারের 3 জন সদস্য 3 জনই হিয়ারিংয়ের নোটিশ পেয়েছে। সেই হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর থেকে এরা আতঙ্কিত ছিল এবং এরা খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিল, এরকম পরিস্থিতি। সেই আতঙ্কে আজকে হাটে আসছিল তার গরু বিক্রি করতে। 19 তারিখে হিয়ারিং আছে, সেই হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর থেকে এরা আতঙ্কে ছিল এবং আজকে এই আতঙ্কের কারণে ধনকৈল হাটে ও মারা গেছে। আজকে মনে করছেন তো এসআইআর আতঙ্কে এই কারণে? অবশ্যই গোটা বাংলা জুড়ে যেভাবে নির্বাচন কমিশন প্রশাসন চালাচ্ছে, এই এসআইআর এর নাম করে বিভিন্ন মানুষকে বারবার করে হিয়ারিং এ ডাকছে, যে মানুষগুলো দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলার অধিবাসী, বাড়ি আছে, বসতি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সেই মানুষগুলো নতুন করে আবার ভারতের নাগরিকত্ব কিনা তার প্রমাণ করতে হচ্ছে। সেই আতঙ্কে মানুষগুলো এই যে 11টা কাগজ জোগাড় করার কথা বলা হয়েছে, সেই 11টা কাগজ যারা বাপ ঠাকুর দাদার আমল থেকে এখানে বসবাস করে আছে, অনেক মানুষই সেই কাগজগুলো জোগাড় করতে পারবে না। অন্যদিকে বিজেপির জেলার সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, দেখুন, কোনো মৃত্যুই সত্যি দুর্ভাগ্যজনক এবং সেই মৃত্যু আমরা সমবেদনা এবং দুঃখজনক ঘটনা সমবেদনা জানাচ্ছি। এবং টিএমসি এটাকে নিয়ে বিভিন্নভাবে যে রং সাজানোর চেষ্টা চলছে যে এসআইয়ের কারণে মারা গেছে কিনা, এটা কোনো ব্যাপার নেই। এটা বিভিন্নভাবে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একটা মানুষ যে কারণেই মারা যাক, মানে অসুস্থতা নিশ্চয়ই ছিল, হয়তো সেই কারণে মারা গেছে। তো যেটাই গেছে সত্যি দুঃখজনক ঘটনা, কিন্তু এর সাথে এসআইয়ের কোনো দিক থেকে যোগ নেই। এ বিষয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, দুঃখজনক মর্মান্তিক একটা ঘটনা। শক্তিকান্ত রায় এই চান্দলের বাসিন্দা। আজকে ধনকৈল হাটে ওনার মৃত্যু হয়। উনি কয়েকদিন ধরেই মানে এসআইআর নিয়ে অনেক টেনশনে ছিলেন। ওনাদের পরিবারের সাথে কথা যেটা বুঝলাম যে এসআইআর নিয়ে উনি অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন, যে ওনার 2002-এ ভোটার লিস্টের নাম না থাকলেও 2002-এর আগে নাম ছিল, সেই জন্য ওনার 2002-এ ছিল না, তার জন্য স্কুটনিতে হিয়ারিংয়ে ওনার কল আসে। আর আগামী 19 তারিখে ওনার হিয়ারিং ছিল। তো উনি এই চাপটা না সামলাতে পেরে আজকে ওনার হার্ট ফেল হয়ে উনি মারা গেলেন। আমি পরিবারের সাথে দেখা করলাম, আমার সমবেদনা আমি প্রকাশ করলাম। এই ধরনের ঘটনা শুধু এই কালিয়াগঞ্জের চান্দলে নয়, কয়েকদিন আগে আমার বিধানসভার মধ্যেও ঘটেছে। বাবলু পাল বলে একজন এই এসআইআরকে নিয়ে এত ভীত সন্ত্রস্ত ছিলেন যে উনি সুসাইড করেছেন। তো এই ধরনের ঘটনা মানে আমাদের পুরো বাংলা জুড়ে আমরা দেখতেছি। আর যেখানে ভাবে নেন সরকারি যারা কর্মচারী আছে তারাও ভীত সন্ত্রস্ত, যারা বিএলওরা কাজ করতেছে তারাও এই চাপ সামলাতে পারছেন না। আমার কাছে কালকেও কয়েকজন অফিসার আসছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।